আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ধরুন আপনার একটা ফেসবুক পোস্টে কেউ একজন কপিরাইট রিপোর্ট করেছে। হতে পারে সেটা অরিজিনাল কপিরাইট রিপোর্ট, হতে পারে সেটা ফেক কপিরাইট রিপোর্ট। এখন আমরা সকলেই জানি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যখন কোনো কপিরাইট রিপোর্ট চলে আসে তখন আমাদের ফেসবুক প্রোফাইলটায় সাম ইস্যু দেখা যায়, অর্থাৎ প্রোফাইলটা একটু সমস্যার মধ্যে থাকে। এখন আমরা আমাদের ফেসবুক পেজ হোক বা প্রোফাইলে হোক ভুলবশত অন্য কারো ভিডিও পোস্ট করলে বা আপলোড করলে অনেক সময় দেখা যায় অরিজিনাল মালিক আমাদেরকে কপিরাইট রিপোর্ট দিয়ে দেয়। এখন আপনারা কিভাবে সেই কপিরাইট রিপোর্টটা তুলবেন সেটাই মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা নিয়ম দেখাবো, যে দুইটা নিয়ম অনুসরণ করলে আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে বা পেজ থেকে আপনাদের কপিরাইট রিপোর্টটা তুলে নিতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। এন্ড ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, এখন প্রথমত যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপ ওপেন করার পরে এখন আপনারা আপনাদের অ্যাকাউন্ট হোক বা ফেসবুক পেজ হোক, যেখানে কপিরাইট রিপোর্টটা এসেছে আপনারা সেখানে চলে যাবেন বা সেটা ওপেন করবেন, সাইন ইন করে নেবেন। আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি একটা পোস্ট অন্য কারো তা চুরি করে আপলোড করেছিলাম এবং সে আমাকে কপিরাইট রিপোর্ট করেছে। এখন সেই কপিরাইট রিপোর্টটা কিভাবে আপনারা তুলবেন বা আমি তুলবো সেটি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। আমি যে নিয়মটা আপনাদেরকে দেখাবো হুবহু ঠিক সেই নিয়মটাই আপনারা অনুসরণ করবেন। সো যেহেতু আমার ফেসবুক অ্যাকাউন্টে কপিরাইট এসেছে, সো আমি ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে চলে যাচ্ছি, আপনারাও যাবেন। যদি পেজ হয়ে থাকে তাহলে আপনারা পেজের প্রোফাইলে চলে যাবেন। আচ্ছা, তারপরে এখানে আপনারা উপরে দেখতে পাবেন 3 ডট মেনু রয়েছে, 3টা ডট রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে অনেকগুলো অপশন আসবে, দেখতে পাবেন প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে বা পেজ স্ট্যাটাস নামে একটা অপশন থাকবে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, প্রোফাইল স্ট্যাটাসের মধ্যে আসার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। মূলত এখানে আপনাদের অ্যাকাউন্টে যতগুলো রিপোর্ট আছে সবগুলো এখানে শো করবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্টে প্রায় অনেকগুলা কপিরাইট রিপোর্ট সহ আরো কিছু রিপোর্ট এসেছে, মোট 14টা রিপোর্ট এসেছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম দুইটা কিন্তু কপিরাইট রিপোর্ট দেখা যাচ্ছে। তো এখন যে কাজটা করবেন, আপনারা যে রিপোর্টের বিরুদ্ধে কাজ করবেন, যে রিপোর্টটা উইথড্র করবেন সেই রিপোর্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আমার যেহেতু কপিরাইট রিপোর্ট এসেছে প্রথমটা, সো আমি প্রথমটার উপরে ক্লিক করে দিচ্ছি, আপনারাও ক্লিক করে দিবেন। আচ্ছা, কপিরাইটের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন, এই পোস্টটাই মূলত আমি অন্য একজনের প্রোফাইল থেকে কপি করে নিয়ে এসে আমার প্রোফাইলে আপলোড করেছিলাম, যার কারণে সে আমাকে কপিরাইট দিয়েছে। এখন আমি এই কপিরাইটটাই তুলে নিব। আচ্ছা, যাই হোক, এখন আপনারা দেখতে পাবেন নিচে একটা অপশন রয়েছে, সি অপশন নামে একটা অপশন রয়েছে, সি অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন দুইটা অপশন রয়েছে। মূলত এই দুইটা অপশনের মাধ্যমেই আপনি আপনার অ্যাকাউন্ট থেকে কপিরাইট রিপোর্টটাকে তুলতে পারবেন। যে ব্যক্তি আপনাকে কপিরাইট রিপোর্ট করেছে আপনি চাইলে তার সাথে যোগাযোগ করে তাকে ইমেইল করে জানাতে পারেন, তার সাথে নেগোসিয়েশন করতে পারেন, তার সাথে ডিল করে আপনি কপিরাইট রিপোর্টটা তুলে নিতে পারবেন। এবং দ্বিতীয় অপশনটা হচ্ছে আপিল। মূলত ফেসবুককে আপিল করে আপনি কপিরাইট রিপোর্টটাকে তুলে নিতে পারবেন। এখন এই দুইটা স্টেপই আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখাবো ফেসবুকে কিভাবে আপিল করবেন, তারপরে দেখাবো কিভাবে আপনারা অরিজিনাল রিপোর্টারের সাথে কথা বলবেন। ওয়েল, ফেসবুকে আপিল করার জন্য নিচে দেখতে পাবেন সাবমিট অ্যান আপিল নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে একটা বক্স চলে আসবে, এরকম আসবে। এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন উপরে, এই বক্সটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে ফুল ফর্মটা ওপেন হয়ে যাবে। এখন এই ফর্মটা কিভাবে পূরণ করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথম বক্সে এখানে আপনাদেরকে নাম দিতে হবে। যদি এই রিপোর্টটা আপনার প্রোফাইলে আসে তাহলে প্রোফাইলের যে নাম রয়েছে সেই নামটা দিবেন। যদি পেজে হয়ে থাকে তাহলে পেজের নামটা দিবেন, অথবা প্রোফাইল নেমটা দিলেও হয়ে যাবে। নাম দেওয়া হয়ে গেলে দ্বিতীয় বক্সে আপনাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে বলবে, সো এখানে ইমেল অ্যাড্রেস দিবেন। তারপরে নিচে দেখতে পাবেন একটা খালি বক্স রয়েছে, এটা টিক মার্ক করে দিবেন। মূলত আপনি যে পোস্টে রিপোর্ট খেয়েছেন, কপিরাইট রিপোর্ট খেয়েছেন, সেই পোস্টটা এখানে শো করবে। জাস্ট আপনি এই পোস্টটাকে টিক মার্ক করে দিবেন। যদি কপিরাইট রিপোর্ট করা কন্টেন্ট এখানে শো না করে, অর্থাৎ যেটাতে আপনি রিপোর্টটা তুলতে যাচ্ছেন সেটা যদি এখানে না শো করে, তাহলে নিচে যে বক্সটা রয়েছে এই বক্সটা টিক মার্ক করে দিবেন। তারপরে দেখতে পাবেন একটা বক্স চলে আসবে, এই বক্সের মধ্যে লিখে দিবেন যে আপনার পোস্টটা কোথায় ছিল। কোথায় ছিল বলতে পেজে ছিল না প্রোফাইলে ছিল, কোথায় ছিল জাস্ট এখানে লোকেশন করে দিবেন, কিছু কথা লিখে দিবেন। আচ্ছা, তারপরে রয়েছে একটা বক্স, মূলত এখানে আপনাদেরকে অ্যাডিশনাল টেক্সট দিতে হবে। মূলত এখানে ফেসবুককে বোঝাতে হবে যে তারা মিস্টেকেনলি আপনার পোস্টে কপিরাইট রিপোর্ট করেছে। আপনারা আপনাদের নিজেদের মতো করে বুঝিয়ে লিখবেন। আচ্ছা, এই অ্যাডিশনাল টেক্সট লেখার জন্য আপনারা চাইলে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, অথবা আমার ফরম্যাটটাও ইউজ করতে পারেন। এটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে কপি করে নেবেন। অ্যাডিশনাল টেক্সট লেখা হয়ে গেলে তারপরে নিচে দেখতে পাবেন চুজ ফাইল নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার আগে এখানে আপনাদেরকে একটা স্ক্রিনশট কালেক্ট করতে হবে। স্ক্রিনশটটা কালেক্ট করার জন্য একটু ব্যাক আসবেন। ব্যাক আসার পরে
এই যে এই জায়গায় এসে একটা স্ক্রিনশট নেবেন, এখানে স্ক্রিনশটটা নিয়ে ওইখানে আপলোড করে দিবেন। স্ক্রিনশট আপলোড করা হয়ে গেলে এখানে দেখতে পাবেন নিচে একটা খালি বক্স রয়েছে, এটা টিক মার্ক করে দিবেন। তারপরে দেখতে পাবেন আরো একটা বক্স রয়েছে, মূলত এখানে সিগনেচার দিতে হবে, সেখানে আপনারা আপনাদের ফুল নেমটা দিয়ে দিবেন। তারপরে জাস্ট একটু দেখে নেবেন সব ঠিক আছে কিনা, সব ঠিক থাকলে জাস্ট এখানে সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে ভেরিফিকেশন করতে বলবে। ফর্ম সাবমিট করার সময় যে ইমেইলটা দিয়েছিলেন সেই ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা নিয়ে এসে এখানে দিবেন, দিয়ে কনফার্মে ক্লিক করবেন। তারপরে হয়তোবা আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসতে পারে। এখানে আপনার উপরে যে কোডগুলো দেখতে পাচ্ছেন এই কোডগুলো জাস্ট এই বক্সের মধ্যে দিয়ে সাবমিট করে দিবেন। তারপরেই এখানে আপনাদের ফর্মটা সাবমিট করা হয়ে যাবে। বাস এখানে আমাদের আর কাজ কোনো বাকি নেই, সব কাজ শেষ। এখন ফেসবুক এই আপিলটা দেখবে, যদি সবকিছু ঠিক থাকে তাহলে এটা রেস্টোর করে দিবে, অর্থাৎ পোস্টটা রেস্টোর করে দিবে, কপিরাইট রিপোর্টটা তুলে নিবে। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে রাখছি, ফেসবুকে যখন আপনি আপিলটা করবেন তখন আপনার ইমেইলে কিন্তু একটা ট্র্যাকিং নাম্বার যাবে, রিপোর্ট নাম্বার চলে যাবে, সেখান থেকে আপনারা নাম্বারটা দেখে নিতে পারবেন। এতক্ষণ আমি আপনাদেরকে প্রথম নিয়মটা দেখালাম, এখন আপনাদেরকে দ্বিতীয় নিয়মটা দেখাবো। তো যাই হোক, এখন অরিজিনাল রিপোর্টারের সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। এর জন্য প্রথমে আপনারা এখানে আসবেন, তারপরে দেখতে পাবেন ইমেইল দ্য রিপোর্টার নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে মূলত যে রিপোর্ট করেছে সেই ব্যক্তির নাম এবং রিপোর্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা দেখা যাবে। তো এখন এখানে আপনারা নাম এবং ইমেল অ্যাড্রেসটা কপি করে নেবেন এবং ট্র্যাকিং নাম্বার বা রিপোর্ট নাম্বারটাও কপি করে নেবেন। যাক, একটা অ্যাডিশনাল টেক্সটের প্রয়োজন পড়বে, একটু পরেই সেটা আমি আপনাদেরকে দিচ্ছি। এখন আপনারা যে কাজটা করবেন, এখানে নিচে ইমেইলের উপরে ক্লিক করে দিবেন, তারপরে আপনাদের জিমেইল অ্যাপটা ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমাদেরকে একটা ইমেইল করতে হবে। যাই হোক, তারপরে এখানে আপনারা সাবজেক্ট দিবেন, সাবজেক্টের জায়গায় লিখবেন রিকোয়েস্ট টু রিমুভাল কপিরাইট রিপোর্ট বা এরকম কোনো কিছু একটা লিখে দিবেন। তারপরে নিচে ইমেইল বডিতে এখানে আপনাদের মূল টেক্সটটা লিখতে হবে। এখানে মূল টেক্সটটা আপনি চাইলে চ্যাটজিপিটি ইউজ করে লিখে নিতে পারেন, অথবা আমার ফরম্যাটটা ইউজ করতে পারেন। যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন এই ফরম্যাটটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। জাস্ট আপনারা রিপোর্ট নাম্বারের জায়গায় আপনাদের রিপোর্ট নাম্বারটা বসিয়ে দিবেন, নামের জায়গায় আপনাদের নামটা বসিয়ে দিবেন। সুন্দর করে ইমেইলটা রেডি করবেন, রেডি করে জাস্ট এটাকে সেন্ড করে দিবেন। ইমেইলটা সেন্ড করার পরে আপনাদের আর কোনো কাজ নেই। এখন যে ব্যক্তি আপনাকে রিপোর্টটা করেছে সেই ব্যক্তির কাছে ইমেইল চলে যাবে, সেই ব্যক্তি দেখবে এই ইমেইলটা দেখে সে যদি মনে করে যে রিপোর্টটা তুলতে হবে তাহলে তুলে নিবে, আর যদি মনে করে যে না থাক তাহলে থাক, এটা সম্পূর্ণ তার ইচ্ছা। সো লিগ্যালি এই দুই নিয়ম অনুসরণ করেই আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কপিরাইট রিপোর্টটাকে তুলে নিতে পারবেন। এন্ড মনে রাখবেন, অ্যাডিশনাল টেক্সট লেখার সময় অবশ্যই বিনয়ী হতে হবে। যাই হোক, আশা করি দুইটা প্রসেসই আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।